এই আইপিএল সিজনটা চেন্নাই সুপার কিংসের জন্য একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে। 14 ম্যাচের মধ্যে মাত্র 4 ম্যাচে জয় পেয়েছে, 10 ম্যাচে তাদেরকে হার হজম করতে হয়েছে। মাত্র 8 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান করছিল, মানে 10 দলের মধ্যে তারা দশম হয়েছে। যে অভিজ্ঞতা সিএসকে এর আগে কোনো আইপিএল মরশুমে কিন্তু ফেস করতে হয়নি, যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন তারা এই মরশুমে হলো। যদিও তাদের ওই আইপিএলের মাঝপথে অনেক চড়াই উতরাই গেছে, তাদের ওই চোটের জন্য তাদের রেগুলার ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে তারা হারিয়েছিল মাঝপথে, ওই জায়গায় মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সিটা টেক ওভার করে নিয়েছিলেন। কিন্তু তারপরেও মানে দলের অন্যান্য আর কি প্লেয়ারদের, মানে যাদের কাঁধে আর কি গুরু দায়িত্ব ছিল, তারা কিন্তু নিজেদের ডিউটিগুলো সেভাবে কেউই পালন করতে পারেননি ঠিকভাবে। আর তার পরবর্তীতে দেখা গেছিল ইনজুরির জন্য কিংবা অন্য কোনো কারণে রিপ্লেসমেন্ট হিসেবে সিএসকে ম্যানেজমেন্ট অনেক তরুণ ক্রিকেটারকে সাইন করিয়েছিল। আর যারা কিন্তু পরবর্তীতে দেখা গেছিল মানে হয়তো মানে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন রেগুলার না করতে পারলেও তারা নিজেদের প্রতিভার ঝলক কিন্তু দেখিয়ে গেছে এই আর কি আইপিএলের শেষের দিকে এসে। তো আমি মনে করি এমন 6জন ক্রিকেটারকে সিএসকে এই মরশুমে খেলার সুযোগ করে দিয়েছে, যাদেরকে কিনা চেন্নাই মানে একটা লং টার্মের জন্য মানে ধরে যদি রাখতে পারে, ইভেন তারা হয়তো বা ধরে রাখবেও এই ট্যালেন্টগুলোকে তারা গ্রুম আপ করবে, যেটা মহেন্দ্র সিং ধোনি স্বয়ং আর কি একটা ম্যাচের আর কি মানে পর কনফারেন্সে এসে তিনি বলে গেছিলেন। মানে এই পার্টিকুলার প্লেয়ারদের উপর সিএসকে ম্যানেজমেন্ট আলাদা করে নজর রাখছে। ওই যখন থেকে সিএসকে মানে প্লে অফের রেস থেকে অফিসিয়ালি ছিটকে গেছে, ইভেন তারা তখন থেকেই নাকি পরের মরশুমে দল গোছানোর চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, সেই নিয়ে কাজও শুরু করে দিয়েছে। আমি বলছিলাম যে 6জন ক্রিকেটারকে এই মরশুমে আর কি সিএসকের অন্যতম আবিষ্কার বলে আমি মনে করি, তারা হলেন আয়ুষ মাত্রে, শেখ রাশিদ, আনসুল কম্বোজ, উর্ভিল প্যাটেল, ডেভাল ব্রেভিস, নূর আহমেদ। এই 6 ক্রিকেটার এই মরশুমে সিএসকের হয়ে খেলতে নেমে যে প্রতিভার ঝলক দেখিয়েছে, আমি আবারও বলছি এই 6জন ক্রিকেটারকে যদি সিএসকে একটা লম্বা সময়ের জন্য ধরে রাখতে পারে বা তাদেরকে যদি প্রপার মেন্টরিং করতে পারে বা গ্রুম আপ করতে পারে, তারা কিন্তু সিএসকে পরবর্তীতে একটা লং পিরিয়ড অফ টাইমের জন্য সাকসেস এনে দিলেও দিতে পারে। আর তাদের মধ্যে সেই এনাফ ট্যালেন্টটা রয়েছে, সেটা কিন্তু তারা এই মরশুমেই দেখিয়ে গেছে। আয়ুষ মাত্রা তিনি তো যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এই মরশুমে। এই জায়গায় আর কি তিনি খুব বেশি ম্যাচ খেলার হয়তো সুযোগ পাননি, শেষের দিকে 6 বা 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়ে তিনি ওই জায়গায় 250 উপর রান করেছেন। তার ব্যাটিং অ্যাভারেজ আর কি প্রায় 40+ মতো। একটা ম্যাচে তো তিনি অলমোস্ট সেঞ্চুরি করে ফেলেছিলেন আরসিবির এগেনস্টে। খুবই আনফর্চুনেটলি তিনি মানে ওই ম্যাচটা জিতিয়ে আসতে পারেননি বলতে হবে। আর এছাড়া আনসুল কম্বোজ তিনিও আর কি বল হাতে 8টা উইকেট নিয়েছেন, ক্রুশাল টাইমে ব্রেক থ্রু এনে দিয়েছেন। আর এছাড়া তিনি কিন্তু ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী, সেটাও প্রমাণ করেছেন। উর্ভিল প্যাটেলের কথা বলতে হবে, তিনি লাস্ট 3 ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ওই 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচে তিনি যে প্রতিভার ঝলকটা দেখিয়েছেন, যে পাওয়ার হিটিংটা তিনি করতে পারেন কেকেআর ম্যাচে আর ওই লাস্টে গুজরাট টাইটান্সের এগেনস্টে, এই 2টা ম্যাচে মানে তার ব্যাটিং নমুনার যে প্রদর্শনটা তিনি দেখিয়েছেন, তাতেও করে তিনি কিন্তু একটা লম্বা সময়ের জন্য সিএসকে অনেক বড় রোল প্লে করতে পারেন পরবর্তীতে। আর এরপর আমায় বলতে হবে ওই শেখ রাশিদের কথা। তাকে আর ওই আয়ুষ মাত্রাকে কিন্তু মাঝের ওই বেশ কয়েকটা ম্যাচে ওপেন করিয়েছিল সিএসকে, যখন তাদের ওই মানে যে আর কি শুরুর ওপেনিং জুটি ছিল ডেভন কনওয়ে ওই রাচিন রবীন্দ্রর, মানে এই পার্টনারশিপটা খুব একটা আর কি কাজ করছিল না। তখন এই শেখ রাশিদ গোটা 5 মতো ম্যাচ খেলেছিল, বেশ কয়েকটা ম্যাচে তিনি ফ্লাইং স্টার্টও এনে দিয়েছিলেন। আয়ুষ মাত্রের মতো অতটা ভালো পারফর্ম তিনি করতে না পারলেও তার মধ্যেও যে প্রতিভা রয়েছে, মানে ভালো করে গ্রুম আপ করলে তার ভেতর থেকেও যে বেস্টটা বেরিয়ে আসতে পারে, সেটা কিন্তু তিনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন। আর এছাড়া নূর আহমেদের কথা বলতে হবে, তিনি তো মানে যখন আর কি ক্যাম্পেইনটা শেষ করলেন, তিনি কিন্তু পার্পেল ক্যাপ হোল্ডার হিসেবেই শেষ করেছেন। যদিও হয়তো বা শেষ পর্যন্ত তার মাথায় পার্পেল ক্যাপটা থাকবে না, প্রসিদ্ধ কৃষ্ণা বা অন্যান্য বোলাররা এই রেসে কিন্তু অলরেডি তার পিছনে চলেই এসছে। তো যাই হোক, নূর আহমেদ তার যে প্রতিভার ঝলকটা দেখেছেন পার্টিকুলারলি ওই সিএসকের হোম গ্রাউন্ডে, ওই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে কিংবা অন্যান্য মাঠেও তিনি আর কি যথেষ্ট ভালো বোলিং করেছেন কন্ডিশন ওয়াইজ। তো নূর আহমেদকেও ডেফিনেটলি এই জায়গায় সিএসকে একটা লম্বা সময়ের জন্য ধরে রাখতে চাইবে। আর এছাড়া আরেকজনের কথা বলতে হবে, তিনি হলেন ডেভাল ব্রেভিস। 6 ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়ে যেভাবে আর কি প্রতিভার নিদর্শন দেখিয়েছেন, যে ঝোড়ো ব্যাটিংটা তিনি করে একদম সিএসকের ব্যাটিংয়ের সংজ্ঞাটাই ওলট পালট করে দিয়েছেন। 225 রান করেছেন, প্রায় 40-এর কাছাকাছি গড়ে, দুইটা ঝোড়ো হাফ সেঞ্চুরি তিনি করেছেন। আর দুইটাই কিন্তু সিএসকে ওই জায়গায় ম্যাচ জিতিয়েছে। আমি বলবো ডেভাল ব্রেভিসকে ডেফিনেটলি কিন্তু চেন্নাই একটা লম্বা সময়ের জন্য ধরে রাখতে চাইবে। আর এছাড়া সিএসকের এই স্কোয়াডে আরও 4জন ক্রিকেটার ছিলেন, তরুণ ক্রিকেটার, যাদেরকে আমি মনে করি তারা চান্স দেয়নি, কিন্তু এরাও সুযোগ পেলে কিন্তু এই প্রতিভার নিদর্শনটা দেখাতেই পারতেন। তারা হলেন আন্দ্রে সিদ্ধার্থ, ভাঁস বেদি, রামকৃষ্ণ ঘোষ আর কমলেশ নাগারকোটি। নাগারকোটি এর মধ্যে মানে তার আগে বেশ কয়েকটা মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছিলেন, কিন্তু এই আগের যে 3জনের নাম বললাম তারা কিন্তু আইপিএলে একদমই নতুন। সিএসকে কিন্তু এদের সবাইকে মেগা অকশন থেকেই পারচেস করেছিল। আমি মনে করি এরা মানে যদি সুযোগ পায়, এরাও কিন্তু নিজেদের প্রতিভার ঝলকটা দেখাতে পারতেন। আর এছাড়া সিএসকে এই টিমটায় ওভারঅল যারা কি সিনিয়র প্লেয়ার, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, এই ক্রিকেটাররা তো রয়েছেনই। এদের তো মানে এদের তো আর সিএসকে ম্যানেজমেন্ট সহজে ছাড়বে না, তো এরা তো ডেফিনেটলি থাকবেই। আর এই যে পার্টিকুলার মানে যে তরুণ ক্রিকেটারদের কথা আমি বললাম,
এদেরকে তো সিএসকে ডেফিনেটলি ধরে রাখবেই, পরবর্তী মরশুমের জন্য তারা নতুনভাবে তৈরি করতে চাইবে, আর হয়তোবা পরের মিনি অকশন থেকে তারা বেশ কিছু ক্রিকেটারকে পারচেসও করবে। তো সব কিছু মিলিয়ে সিএসকে কিন্তু বেশ জোর কদমেই লেগে পড়েছে পরের মরশুমে এইবারে যে তাদের ব্যর্থতাটা ঘটেছে সেখান থেকে একটা দারুণভাবে প্রত্যাবর্তন করে যাতে পরের মরশুমে তারা ডেফিনেটলি একটা ভালো পারফরমেন্স জেনারেট করতে পারে। ইভেন চ্যাম্পিয়ন হওয়াই যে তাদের লক্ষ্য, চ্যাম্পিয়ন হয় পরের মরশুমে তারা যে সবাইকে চমকে দিতে চায়, এরকমটাই কিন্তু সিএসকের ম্যানেজমেন্টের ভেতরে একটা জোর গুঞ্জন রয়েছে। তারা কিন্তু পরবর্তী মরশুমে আইপিএলের বাকি টিমগুলোর জন্য একটা অন্যতম বড় থ্রেট হয়ে উঠতে পারে। কি মনে করেন আপনারা, সিএসকে কি পারবে এই মরশুমের এইরকম তুমুল ব্যর্থতার রেশ কাটিয়ে পরবর্তী মরশুমে একটা দারুণ কামব্যাক করে ট্রফি জিতে নিতে কিংবা ওই কাছাকাছি পর্যায়ে যেতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।